पर्वत से यूं उतरे बादल, जैसे आंचल ढल के, कितने गहरे हल्के शाम के रंग हैं छलके। पर्वत से यूं उतरे बादल, जैसे आंचल ढल के, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। कुछ ना कहो, कुछ भी ना कहो। দয়া করে আমায় ছেড়ে দিন। এক সেকেন্ড। सुलगी सुलगी सांसें, बहकी बहकी धड़कन, महके महके शाम के साए, पिघले पिघले तन मन। सुलगी सुलगी सांसें, बहकी बहकी धड़कन, महके महके शाम के साए, पिघले पिघले तन मन। না না, আমি কোনো কথা শুনতে চাই না আপনার থেকে। আপনি আগেও আমাদের এই অর্ডারটা দিয়েছিলেন, এবারও ফিরিয়ে দেবেন, নাহলে কিন্তু কাজটা ভালো হবে না। দ্যাটস ইট। কি হয়েছে অংশ? এনি প্রবলেম? প্রবলেম তো একটার পর একটা লেগেই আছে না। সবাই শুধু সুযোগ নেওয়ার তালে বসে আছে। তুমি বলো না, কারো শরীর খারাপ কি হতে পারে না? তার অজুহাত দিয়ে আমাদের এতদিনের পুরনো ক্লায়েন্ট মিস্টার বাগচি অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে। এতে কর্মকার বাবুর দোষটা কোথায়? না, বাট মিস্টার কর্মকার মানে ক্লিয়ারলি বলো দেখি কি হয়েছে, আমি বুঝতে পারছি না তো। তুমি কর্মকার বাবুর ব্যাপারটা শোনোনি? মানে মিস্টার কর্মকার আমাদের যিনি স্টক মেনটেন করেন, কি হয়েছে? অংশ ওনার কথাই বলছি। কি হয়েছে ওনার? এই কর্মকার বাবু আর তার পরিবারের সবার করোনা পজিটিভ বেরিয়েছে। যদি এখন মোটামুটি সবাই ঠিকই আছে, সুস্থ আছে, কিন্তু তাও ডাক্তার কোনো রিস্ক নিতে বারণ করেছে। মনে হচ্ছে মিনিমাম 1 মাসের জন্য কোয়ারেন্টাইন থাকতে হবে। স্বাভাবিকভাবেই কর্মকার বাবু আর অফিসে আসতে পারছেন না। আর কর্মকার বাবুর সাথে বোধহয় মিস্টার বাগচির একটা ডিল নিয়ে কথা হয়েছে। যেহেতু কর্মকার বাবু হঠাৎ করেই করোনায় অসুস্থ হয়ে পড়েন, ডিলটাও আর এগোয়নি। মিস্টার বাগচি নাকি আর ওয়েট করতে নারাজ, উনি আর ওয়েট করবেন না, তাই উনি পুরো অর্ডারটা অন্য কোনো কোম্পানিকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভাবো এবার তুমিই বলো মা, আমি এরকম একটা সিচুয়েশন ওনাকে কিভাবে জয়েন করতে বলতে পারতাম? না না, তুমি একেবারে ঠিক ডিসিশন নিয়েছো অংশ। এখন উনি কি করে আসবেন? আগে ভালো মতো সুস্থ হয়ে নিক, আর এমনিতেও রিকভারির জন্য একটা সময় তো লাগবে। তবে ওনাকে স্যালারিটা দিয়ে দিয়েছো তো তোমরা? হ্যাঁ মা, আসলে কর্মকার বাবু আমাদের কোম্পানির অনেক পুরনো লোক, আর ওনার যা কন্ট্রিবিউশন, এই বিপদের সময় যদি আমি স্যালারি না দিতে পারতাম, আমি নিজেকেও ক্ষমা করতে পারতাম না। ভগবান করুক উনি যেন সুস্থ হয়ে ওঠেন। আর এই কোভিডের জন্য প্রত্যেকটা মানুষ একটা ইমোশনাল আর ফিনান্সিয়ালের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এই করোনার জন্য এই ফিনান্সিয়াল ইয়ার কিন্তু খুব খারাপ যাবে। আমাদের কোম্পানি অলরেডি 25 থেকে 30% লসে রান করছে। সব কিছু কীভাবে বজায় রাখা যাবে কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে একটা সমস্যা আছে মা। আবার কি সমস্যা হলো? আসলে এই কর্মকার বাবুর কাজটা আমি আর দাদাভাই মিলে এতদিন ধরে দেখছিলাম, কিন্তু এবার এই লস রিকভারি করতে গেলে তো অন্য বিষয়গুলোই ঢুকতে হবে। তখন এই কাজটা করা প্রায় অসম্ভব হয়ে যাবে। আর এই কাজটা এমনই একটা কাজ যেটা যাকে তাকে দেওয়া যাবে না, মানে এমন কাউকে দিতে হবে যে খুব বিশ্বস্ত। এবার সেটাই হচ্ছে টেনশনের ব্যাপার। কী করে উপায় বার করবো বলো তো? না, ফর দ্য টাইম বিং তাহলে কাজ করা যাক। উই ক্যান হায়ার টেম্পোরারি কাউকে রাখা যেতেই পারে। সে না হয় কাউকে পাওয়াও গেল, কিন্তু তাতেও একটা সমস্যা থেকেই যাচ্ছে। আবার কি সমস্যা? আসলে ফ্র্যাঞ্চাইজিটা তো বৌদিমণির নামে, তো অন্য কাউকে যদি আমি টেম্পোরারিও নিই তো তার একটা সাইন লাগবে। সেটা না করলে কিন্তু লিগাল সমস্যায় পড়তে হতে পারে। তাও তো ঠিক। তাহলে কি উপায়? আমার মাথা কাজ করছে না মা।
এর যে কী সলিউশন হবে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বাই দ্য ওয়ে, আমার কাছে কিন্তু একটা সলিউশন আছে। তোমার কাছে সলিউশন আছে? তাহলে তো খুব ভালো হয়, তো বলো কি সলিউশন। আমি যার কথা বলবো দ্যাট পারসন ইজ ভেরি মাচ এলিজিবল, আর এই জবটার জন্য একদম পারফেক্ট। তুমি কার কথা বলছো পিসিমণি? মিশমি। স্যার হয়েছে কিনা দেখো তো। এ কি, সব গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, তোমাদের মনে নেই আমার বানানো পুতুলটা ধরে ছুঁয়ে কেমন তোমার অনুভব হয়েছিল? তোমরা এবার সবাই এবার ভালো করে মনে করার চেষ্টা করো। আমার মনে হয় আমি একবার চেষ্টা করে দেখব। নিশ্চয়ই। তোমরা সবাই তো আমার সাথে আছো, আমাকে একটু হেল্প করে দিও। হ্যাঁ ম্যাম। দেখুন তো আর্যবাবু, ঠিক হয়েছে কিনা? একদম পারফেক্ট। এবার তোমরা বুঝতে পারলে তো, চোখে না দেখতে পাওয়াটা কখনো প্রতিবন্ধকতা ভাবলে হবে না, চেষ্টা করলে সব পারা যায়। হ্যাঁ স্যার, এ তো সত্যিই ম্যাজিক হয়ে গেল। বেশ, পরের দিন আরেকটা ম্যাজিক শেখাবো। তোমাদের সবাইকে ছবি আঁকতে শেখাবো। ছবি আঁকা? এতে অবাক হওয়ার কিছু নেই। কোন রং কীরকম সেটা তোমাদের চেনাবো। তাহলে আজ এই পর্যন্ত থাক। এখন তোমাদের সবার টিফিন টাইম। টিফিন টাইম, টিফিন টাইম, টিফিন টাইম। চন্দ্রিমা, আপনার সঙ্গে কিছু কথা ছিল। কি বললে? মিশমি? মিশমিকে এত বড় একটা দায়িত্ব দেবার কথা তুমি ভাবলে কি করে দিদি? ভাবতে পারলাম কারণ মিশমি নিজের ভুলটা বুঝতে পেরেছে। আর তাছাড়া আমার বিশ্বাস যে ওকে সুযোগ দিলে কাজটাও ভালো করেই করতে পারবে। না দিদি, শুধু বাইরে থেকে চারুর মতো পোশাক আশাক পরলে তো হবে না, ভেতরেও সেই মিশমি আছে। আমি তোমার আক্ষেপটা বুঝতে পারছি মল্লিকা, কিন্তু বিশ্বাস করো আমি ওর মধ্যে কিছু পরিবর্তন দেখেছি বলেই এই কথাটা বলছি। আর ইনফ্যাক্ট সেজন্যই ও তোমাদের কাছে ক্ষমা চাইতে এসছে। সরি দিদি, এটা মিশমির কাছে একটা খেলা হয়ে দাঁড়িয়েছে। বারবার ও ভুল করবে আর আমরা বারবার ওকে ক্ষমা করে চলব। না, এটা আমার আর একদম ভালো লাগছে না। দিস শুডস এন্ড হিয়ার। মিশমিকে এত বড় একটা দায়িত্ব আমি দিতে পারছি না। তুমি বরং অন্য কারোর নাম প্রপোজ করো। আন্টি 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 আচ্ছা, আপনি দেখুন আমি তো এখানে সবার থেকে ছোট। আর ছোটরা যদি কোনো ভুল করে, বড়দের দায়িত্ব সেই ভুলটা ক্ষমা করা, তাহলে ছোটরা সেই ভুল থেকে শিখবে কি করে বলুন তো? মিশমি, প্রতিনিয়ত তুমি ভুল করবে আর আমরা তোমাকে ক্ষমা করে যাব, মানে দিস ইজ রিডিকুলাস। আর তার উপর যদি সেই মানুষটা নিজের বুদ্ধি আর অতিরিক্ত চালাকির দ্বারা সুযোগের সৎ ব্যবহার না করে অপব্যবহার করে, তখন সেই মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া ছাড়া আর কি অপশন থাকে বলো দেখি? তাছাড়া এই কাজটার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ছাড়া এই কাজটা করা অসম্ভব। একদম ঠিক বলেছো তুমি। আন্টি, আপনারা আমাকে বিশ্বাস করে চারু বানিয়ে এই বাড়িতে নিয়ে এলেন, অথচ এই কাজটার জন্য এতটাও বিশ্বাস করছেন আন্টি? তোমার প্রত্যেকটা কাজ সেরকম ভাবতে আমাদের বাধ্য করেছে মিশমি। একটা কথা বলুন তো,
চারু হয়ে ওঠার দায় কি শুধুমাত্র আমার একার? মানে আমি তো চেষ্টা করছি আন্টি, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আমি, কিন্তু কেউ যদি আমাকে বারবার ভুল প্রমাণ করে, অপমান করে, আমার মেন্টাল কন্ডিশন কি হতে পারে একবার ভেবে দেখেছেন আপনি? মিশমি, সন্দেহ করার মতো কাজ করলে লোকে তো সন্দেহ করবেই তোমার। কিন্তু কাজ করার আগে যদি কেউ আমাকে সন্দেহভাজন বলে চিহ্নিত করে, তাহলে কি আমি তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবো আন্টি? এমনি এমনি তো কেউ তোমাকে সন্দেহ করেনি। করেছে আন্টি, এমনি এমনি আমাকে সন্দেহ করা হয়েছে। আর শুধু সন্দেহ নয়, আমাকে ছোট করা হয়েছে, আমাকে অপমান করা হয়েছে, প্রত্যেকটা কথাই আমাকে ভুল প্রমাণ করা হয়েছে। কে তোমাকে সন্দেহ করছে তার নাম শুনি। আর্য। আর্য আমাকে প্রতি মুহূর্তে অপমান করছে, কথায় কথায় আমাকে সন্দেহ করছে। আর যদি দিনের পর দিন এরকম চলতে থাকে, তাহলে আমার আত্মবিশ্বাস কোথায় গিয়ে দাঁড়ায় বলুন তো আন্টি? বাহ বাহ মিশমি, বাহ। তুমি বারবার ভুল করে যাবে আর আর্য তোমাকে বারবার ক্ষমা করে যাবে, সেটাই তো তুমি এক্সপেক্ট করছো। দেখো, অত শত আমি কিচ্ছু জানতে চাই না, শুনতেও চাই না। আমি শুধু এইটুকু জানি যে আমাদের কোম্পানির এত বড় দায়িত্ব আমি তোমাকে দিতে পারছি না, দ্যাটস ইট। झिझिर बातें